আজ আমি খাসির মাংস রান্না করে দেখাবো তোমাদের। যারা খাসির মাংস প্রেসার কুকার ছাড়া সেদ্ধ করতে পারে না, দেখবে রেসিপিটি আজকে আমার একদম তুলোর মতো নরম হয়ে যাবে মাংসটা। 1 কিলো মাংস আছে, এখানে 3-4 চামচ ভিনিগার নিয়ে মাংসটা মেখে রেখে দেবো 10-15 মিনিট ঢাকা দিয়ে। তারপরে মাংসটা পরে ধুয়ে নেব। 10-15 মিনিট পরে মাংসটা এই যে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। জিরে, ধনে, শুকনো লঙ্কা পেস্ট করে নেব। হাতে মাখবো মাংসটা ভালো করে। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, আর দেবো কাঁচা তেল। ভালো করে হাতে মাখবো অনেকক্ষণ। মাখাটাই দেখে মনে হবে রান্না হয়ে গেছে। বেশ ভালো করে মাখতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো এটা আবার 10-15 মিনিট। কড়াইতে তেল দিয়ে মাংসের আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর খাসির মাংস আলুগুলো একটু বেশ বড় বড় করেই কেটেছি। এবার কড়াইতে দিয়ে দেবো ওই তেলে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার ওই কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো রসুন আর আদা পেস্ট। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা তো আগেই জিরে বাটা, ধনে বাটা সব দিয়ে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে আমি মেখে রেখেছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষাবো। যত ভালো কষানো হবে মাংসটা তত টেস্টি হবে রান্নাটা। অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে মাংসটা কষাতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে আমার, দেখুন কত সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে দিয়ে কষালে পরেই মাংসটা একদম তুলোর মতন সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দেবো। এরপরে আলু দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়েছিলাম, আর এখন এইটুকু কাঁচা লঙ্কা দেব। কেউ চাইলে কাঁচা লঙ্কা ওই পেস্টের সঙ্গে মিশিয়ে দিতে পারে, আমি দেইনি। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা গরম জল দেবেন। একটু ঝোল ঝোল হবে আজকে আমার মাংসটা।
এইভাবে মাংস রান্না করতো আমার বাবা, ছোট সময় দেখেছি। আমার বাবা খাসির মাংস খায় না, কিন্তু মুরগির মাংসটাই এরকম করে রান্না করতো আর বলতো খাসির মাংস এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। আমি তাই খাসির মাংসটা এইভাবে রান্না করে তোমাদের দেখালাম। এবার করে খেয়ে দেখো, একদম তুলোর মতো নরম হয়ে যাবে। প্রেশার কুকারে তো নরম হয়ই, কিন্তু এভাবে হাতে মেখে এরকম করে রান্না করে খেয়ে দেখো, কত টেস্টি, কত সুন্দর হয় মাংসটা। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে।